সাগরদিঘির পাড় ওয়াকওয়ে একসময় আলোক ঝলমলে সুন্দর ছিল এবং এই সাগরদিঘির পাড় রাস্তাতেও খুব পরিমাণে লাইটিং ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে এখানকার লাইটিং ব্যবস্থাটা একবারে অব্যবস্থাপনার মধ্যে আছে, অন্ধকার। এখানে দেখবেন চারিপাশে আলো জ্বললো, এখানে অন্ধকার, মানুষের আনাগোনা থাকা আছে, হাঁটতেছে, কেউ ওয়াকওয়ে বিশ্রাম নিতে আসে, কেউ ঘুরতে আসে, কেউ শারীরিক কসরত করতে আসে। দেখা গেছে এত ভিড় থাকা সত্ত্বেও এখানকার লাইটিং ব্যবস্থাটা অনেক বাজে অবস্থা। শুধু তাই না, আমাদের শহরে, আমাদের সিলেট শহরে এখন বর্তমানে বিভিন্ন রাস্তার লাইটিংগুলো অকেজ হয়ে বসে আছে। আপনি ঢেকাই বাজার পয়েন্ট থেকে শুরু করে যদি দেখেন আখালিঘাটের বা আখালি অঞ্চলের যে রাস্তার বিদ্যুতের ব্যবস্থাগুলো আছে, লাইটিংয়ের ব্যবস্থাগুলো আছে, একবারে কী বলবো অন্ধকার জগতে পরিণত হচ্ছে এবং ধীরে ধীরে মানে এটার কী বলে অনিরাপদ হয়ে উঠছে শহর। সিটি কর্পোরেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এটা। বর্তমান ডিসি এবং দায়িত্বশীল ব্যক্তিরা দেখা গেল কিং ব্রিজের যে হকার মুক্ত করানোর উদ্যোগ নিয়েছে। তো পাশাপাশি এই ধরনের যে আমাদের ওয়াকওয়েগুলা, এই ধরনের যে আমাদের যাতায়াতের সড়কের যে যাতায়াতের ব্যবস্থাগুলা, এগুলোকে লাইটিংয়ের আওতায় আনা উচিত। কারণ কি, রাত বিরাতে একটা নিরাপত্তার ব্যবস্থা আছে। দেখা গেছে এই যে আমাদের এই সড়কটা সবচেয়ে বেশি অনিরাপদ ঝুঁকিপূর্ণ রাস্তা হিসাবে চিহ্নিত আছে শহরের মধ্যে। আমি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে, তারা আগের মতো এটার লাইটিং ব্যবস্থাকে সেইভাবে পুনরায়ভাবে ফিরিয়ে আনবে এবং এসব বিষয়ে রক্ষণাবেক্ষণের জন্য নজর দেবে।